বাংলা শুধু একটা রাজ্য নয়, একটা ভাবনা, একটা ইতিহাস, একটা সংস্কৃতি। রেনেসা থেকে নকশালবাড়ির রক্তাক্ত সত্তর, খাদ্য আন্দোলন থেকে শিল্পায়নের স্বপ্ন, এই মাটি বারবার দেশের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। আর আবার একটা ইতিহাসের মোড়ে দাঁড়িয়েছে আপনার, আমার, আমাদের সবার বাংলা। আগামী 2026 বিধানসভা নির্বাচন শুধু সরকার বদলের লড়াই নয়, সরকার টিকিয়ে রাখার। বন্ধুরা, রাজনীতিতে দুটো শব্দ খুব প্রচলিত, এক উন্নয়ন আর দুই দুর্নীতি। কিন্তু এই শব্দগুলোর ব্যবহার কি সবসময় সঠিকভাবে হয়, নাকি এগুলো শুধু ক্ষমতা দখলের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়? আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব তথ্যর আলো। তৃণমূল কংগ্রেস সরকারের সবচেয়ে চর্চিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি নেতারা একে রেউড়ি বা ক্ষয়রতি বলে কটাক্ষ করেন। ওরা প্রশ্ন তোলেন, এই টাকা আসছে কোথা থেকে? বাংলা কি শ্রীলঙ্কা হয়ে যাবে? চলুন তথ্য দিয়ে দেখা যাক। এই প্রকল্পে রাজ্যের 2,11,00,000 মহিলারা সরাসরি উপকৃত হন। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1,000 টাকা আর SC/ST ক্যাটাগরির মহিলারা 1,200 টাকা পান। এই অল্প টাকাই গ্রামীণ বাংলার অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। যখন একজন মহিলার হাতে সরাসরি এই টাকা আসে, তিনি শুধু নিজের জন্য খরচ করেন না, তিনি তার সন্তানের পড়াশোনা, বাড়ির খাবার, ছোট ছোট জিনিস কেনেন। এর ফলে গ্রামের দোকান বাজারে চাহিদা তৈরি হয়। পশ্চিমবঙ্গের নিজস্ব কর আদায়ের পরিমাণ 2010-11 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে তখন ছিল 21,128 কোটি টাকা। 2022-23-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা বেড়ে দাঁড়িয়েছে 79,500 কোটি টাকারও বেশি। মানে সরকার নিজের আয় প্রায় 4 গুণ বাড়িয়ে এই সব প্রকল্পের যোগান দিচ্ছে, কোনো কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভর করে নয়। এবার আসুন বিজেপির ডবল ইঞ্জিন সরকারের মডেলে। ওরা বলেন, কেন্দ্রে আর রাজ্যে এক সরকার থাকলে উন্নয়নের জোয়ার আসে। তাহলে চলুন স্বাস্থ্যসূচক দিয়ে তুলনা করা যাক। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এর রিপোর্ট বলছে শিশু অপুষ্টির হার, যাকে স্টান্টিং বলা হয়, সেটা বিজেপি শাসিত গুজরাতে 39%, আর উত্তরপ্রদেশে 39.7%, আর বাংলায় এই হার 33.8%, যা ন্যাশনাল অ্যাভারেজ 35.5%-এর থেকেও কম। তাহলে কোন ইঞ্জিনটা মানুষকে সঠিক পুষ্টি দিতে পারদর্শী? বিজেপি নেতারা বলেন বাংলা ঋণে ডুবে গেছে, কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট কি বলছে? 2023 সালে ওয়েস্ট বেঙ্গলের ডেট টু জিএসডিপি রেশিও হচ্ছে 37.1%, আর পাঞ্জাবের কত? 47.6%, বিহারের 39.1%। তাহলে শুধু বাংলাকে নিয়েই এত অপপ্রচার কেন? ভাবুন। বিজেপির সবচেয়ে বড় আর সবচেয়ে পুরনো অপপ্রচার হলো বাংলায় কোনো শিল্প নেই, টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কথাটা কি সত্যি? টাটা নিজের ইচ্ছায় সিঙ্গুর ছেড়েছিল নাকি তাদের যেতে বাধ্য করা হয়েছিল, সেটা একটা বিতর্কিত বিষয়। কিন্তু তারপর কি বাংলা থেমে গেছে? তথ্য বলছে না, বরং একটা নতুন বহুমুখী শিল্প ভাবনা নিয়ে এগিয়েছে। প্রথমেই বলি MSMEর কথা। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে 90 লক্ষের বেশি MSME মানে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বাধিক। এই MSMEগুলোতে প্রায় 1,35,00,000 মানুষের কর্মসংস্থান হয়। হাওড়ার ফাউন্ড্রি ক্লাস্টার থেকে শান্তিনিকেতনের লেদার গুডস, এগুলো কি শিল্প নয়? কিন্তু শুধু MSME নয়, এবার আসুন বড় শিল্পের কথায়। দেউচা পাচামির কথা তো আপনারা শুনেছেন, কিন্তু আপনারা কি তাজপুর ডিপ সি পোর্টের কথা জানেন? পূর্ব মেদিনীপুরে গড়ে উঠতে চলা এই বন্দর প্রায় 15,000 কোটি টাকার পরিকাঠামোগত বিনিয়োগ হবে, আর সরাসরি 25,000 মানুষের চাকরি হবে। এর পরোক্ষ প্রভাব কর্মসংস্থানে হবে লক্ষ লক্ষ মানুষের। এই প্রকল্প শুধু বাংলার নয়, পূর্ব ভারতের অর্থনীতির চেহারা বদলে দেবে। আপনারা কি পুরুলিয়ার জঙ্গল সুন্দরী কর্মনগরীর কথা শুনেছেন? রঘুনাথপুরে প্রায় 2,500 একর জমির উপরে এই ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে। এখানে প্রায় 72,000 কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে, যাতে স্টিল, সিমেন্ট, অটো কম্পোনেন্টসের মতো শিল্প থাকবে। এই প্রকল্পে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর IT সেক্টর, কলকাতার নিউ টাউনে তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি হাব, যেখানে ইনফোসিস, TCS, উইপ্রো, কগনিজেন্টের মতো বড় বড় কোম্পানি
তাদের ক্যাম্পাস তৈরি করছে বা করার পথে। এই হাবে নতুন করে প্রায় 20,000 আইটি প্রফেশনালদের চাকরি হবে। এটা কি শিল্প নয়? বিজেপি নেতারা বারবার সিঙ্গুরের কথা বলেন, কিন্তু ওনারা ভুলে যান সিঙ্গুরের জমি চাষিদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আর ন্যানো ফ্যাক্টরি গুজরাতে গিয়ে কী করলো? শোনা গেছে গুজরাট সরকার টাটাকে 2.9% সুদে 9,570 কোটি টাকার লোন দিয়েছিল। এত সুবিধা দেওয়ার পরও সেই ফ্যাক্টরিতে কতজন মানুষের চাকরি হয়েছে? তথ্য বলছে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মীর সংখ্যা 2,500-এর বেশি নয়। তাহলে কোন মডেলটা বেশি কর্মসংস্থানমুখী? বাংলার বহুমুখী শিল্পায়ন নাকি গুজরাতের এক শিল্পপতি কেন্দ্রিক মডেল? এবার আসুন সেই বিষয়ে যা নিয়ে বিজেপি সবচেয়ে বেশি সরব, দুর্নীতি। অবশ্যই দুর্নীতি একটা বড় সমস্যা। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বা রেশন স্ক্যাম, এতে যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটা কি নিরপেক্ষ, নাকি এটা শুধু বিরোধী দমনের চেষ্টা? একটা পরিসংখ্যান আপনাদের চোখ খুলে দেবে। 2014 থেকে 2022 পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি যত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কেস করেছে তার 95%ই বিরোধী দলের। এটা কি শুধুই সমাপতন? চলুন কিছু উদাহরণ দেখা যাক। শুভেন্দু অধিকারী নারদা স্টিং অপারেশনে যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল, তিনি যখন তৃণমূলে ছিলেন তখন সিবিআই তাকে জেরা করেছিল। আর যেমনই উনি বিজেপিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা হলেন, অমনি সব কেস ঠান্ডা করে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থাকাকালীন তার নাম লুই বার্জের দুর্নীতিকাণ্ডে জড়িয়েছিল। সিবিআই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তারপর তিনি বিজেপিতে যোগ দিলেন আর আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী। কেসটা কোথায় গেল কেউ জানে না। একে কি বলবেন? বিজেপির ওয়াশিং মেশিন নয়? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভ্যাপাম স্ক্যামের কথা মনে আছে? মেডিকেল কলেজে ভর্তি আর চাকরি দেওয়ার এই দুর্নীতিতে প্রায় 50 জন অভিযুক্ত এবং সাক্ষী রহস্যজনকভাবে মারা যান। সেই স্ক্যামের তদন্ত কত দূর এগোলো? বিজেপি নেতারা এই নিয়ে চিরকাল চুপ কেন? শেষে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নতে। এই লড়াই শুধু টাকা পয়সা বা উন্নয়নের নয়, এই লড়াই বাংলার সংস্কৃতি, বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। বিজেপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে একটা বিভাজনের ভাবনা। ওরা বলেন হিন্দু খাত্রে মেয়ে, কিন্তু তথ্য কি বলছে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির রিপোর্ট অনুযায়ী সাম্প্রদায়িক দাঙ্গার হার ওয়েস্ট বেঙ্গলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, হরিয়ানার থেকে অনেক কম। ওরা তৃণমূল সরকারকে মুসলিম তোষণকারী বলে, কিন্তু ওরা ভুলে যান এই তৃণমূল সরকারি রাজ্যের 40,000-এর বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেয়। এই সরকারই পুরোহিতদের ভাতা দেয়। তাহলে এই অপপ্রচারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলার মানুষকে ধর্মের নামে ভাগ করে দেওয়া। মনে আছে সিএ এনআরসির বিরুদ্ধে মমতা ব্যানার্জির মিছিল? তিনি রাস্তায় নেমে বলেছিলেন বাংলায় এনআরসি হচ্ছে না, হবে না। আর বিজেপি নেতারা কি বলেছেন? ওরা বারবার বলেছেন ক্ষমতায় আসলেই ওরা এনআরসি করবেন। আপনি কি চান? আপনার বাবা ঠাকুরদার আমলের কাগজ খুঁজে বেড়াতে হবে শুধু প্রমাণ করার জন্য যে আপনি এই দেশের নাগরিক। বন্ধুরা, 2026-এর নির্বাচন শুধু একটা ভোট দেওয়া নয়, এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া। আপনি কি এমন একটা বাংলা চান যেখানে আপনার সন্তান লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী সুবিধা পাবে, নাকি এমন একটা বাংলা যেখানে তাদেরকে ধর্মের নামে চিহ্ন করে দেওয়া হবে? আপনি কি তাজপুর পোর্ট, জঙ্গল সুন্দরী বা সিলিকন ভ্যালি হাবের মতো নতুন শিল্প সম্ভাবনা চান, নাকি শুধু বড় বড় ভাষণ আর ডাবল জিনের অশ্রুত গর্জন? সিদ্ধান্ত আপনাদের, তথ্য আপনাদের সামনে, প্রশ্ন আপনাদের সামনে। ভেবে দেখুন, আপনার একটা ভোট বাংলার আগামী 100 বছরের ইতিহাস লিখে দিতে পারে।